গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে একটু দেরি করে উঠলাম। গতকাল কিন্তু বাবার মৃত্যুবার্ষিকী ছিল, মানে প্রথম মৃত্যুবার্ষিকী। কালকে রাত্রিবেলাতে ব্যাক করেছি, শরীরটা খুব টায়ার্ড ছিল আর খুব একটা ভালো লাগছিল না, যার জন্য গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি। তাই আজকে প্রথমেই শুরুতেই বলে দিলাম যে কালকে অনেক রাত্রি হয়ে গেছিল, ক্লান্ত হয়েছিলাম, তাই শেষ করতে পারিনি। তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকালবেলা উঠেছে, খুব ক্লান্ত লাগছে শরীর টরীরগুলো। আসলে কি বলুন তো, একটু বেশি ঘোরাঘুরি হলে না মানে একটু ক্লান্ত লাগে। তবে হ্যাঁ, ঠিক হয়ে যাবে কাজকর্ম করতে গিয়ে। সকালবেলা উঠেছি, চাটা খেয়েছি, আজকে আর ঘুরতে যেতে পারলাম না। আর কাজকর্ম তো আছে, পুজো টুজো তো আছে, সব কিছু আছে, সব কিছু রান্নাবান্না আছে, মেন রান্নাবান্না আছে, সব কিছু শেয়ার করবো। কিন্তু একটু বুঝাতে ঘরগুলো এখন মানে এলোমেলো হয়ে আছে, জামা কাপড়, ঘর দোর সব কিছুগুলো বুঝাবো। তারপরে দেখি কোনটা কি করতে পারি। মানে কাজ তো যে কোনো কাজ করতে গেলে একটা একটা করে ভাগ করে করতে হবে। যখন তখন যা খুশি কাজ তো করা যাবে না। মানে আমাকে সকালে কোন কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে বা তাড়াতাড়ি বুঝাতে পারবো, সেই রকম ভাবে কাজগুলো করতে হবে। তারপর দেখা যাবে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, কালকে আমরা সবাই গিয়েছিলাম কালারের অপরাজিতাগুলো সুন্দর ফুটে চলে, কত বড় বড় হয়েছে। পিঙ্ক কালারের অপরাজিতা সুন্দর হয়েছে। ফুটে আছে দেখে যেন ছিন্ন মস্তা। এখানে ওই দিকেও ফুটেছে, এইদিকেও দেখছি লাল জবা হয়েছে, বেশ বড় বড় হয়েছে। গাছগুলোকে ছাঁটা হয়েছে তো বড় বড় হয়েছে। সন্ধ্যা মালতী গুলো বড় বড় হয়ে আছে, দেখুন দেখি হবে সন্ধ্যা মালতী। দেখছি হলুদ কালারের একটা ফুটে আছে। হলুদ কালারের স্পেশাল বেগুন পালং দিয়ে চিংড়ি। পালং শাক দিয়ে না চিংড়ি মাছের তরকারি, তার সাথে বেগুন থাকবে, টমেটো থাকবে, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা থাকবে। ঝটপট এগুলো কেটে নিই। হ্যাঁ, কি সুন্দর সুন্দর বন্ধুরা পালং শাক গুলো দেখি। এই যে লক করছে, তেল দিয়ে দিলাম, বুঝলে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। হ্যাঁ, এই যে পালং শাক গুলো কেটে রেখেছি। টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। ও, পালং শাকের সাথে বেগুন আছে কিন্তু, এই যে বেগুন নিচের দিকে বেগুন আছে। একটু ভাজারও দরকার না, বুঝলে, খুব সুন্দর। তাহলে এবার নামিয়ে দেবো, তুমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা আছে, সেইগুলোকে দিয়ে দিলাম। একটু জল গড়াবে, বুঝলে, পালং শাক আর বেগুন দিয়ে দিলাম। চাপা দিয়ে দিচ্ছি। এবারে পাতাটাকে না ডেট করে দিচ্ছি, একটু জিরে করে দিয়ে দিলাম, একটু জল দিয়ে লঙ্কা দিয়ে দিলাম, ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েছি। রান্না কিন্তু কমপ্লিট, চিংড়ি মাছ দিয়ে পালং শাক কমপ্লিট। বেশ সুন্দর লাগছে দেখতে, হলো কালারটা, একটু রস লাগবো, খেতে কিন্তু ভালো লাগে, ঝোল লাগে। হ্যাঁ হ্যাঁ, কর্তা মশাকে বসিয়ে দিয়েছি। আজকে কি খাবে এখনো খাইনি অবশ্য, লেবু মাখছে ভাতে। আজকে একটা ইউনিক রান্না করেছি।
দারুণ লাগছে, সেন্ট ভালো বেরোচ্ছে। যখন রান্না করছিলাম দারুণ সেন্ট বেরোচ্ছিল। আমার নাকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও আমি একটু একটু পাচ্ছিলাম। না, আমি খুব ভালো সেন্ট পাচ্ছিলাম। যে চিংড়িগুলো ভেজে দিয়েছিলে, আর ওগুলো সব আমি নিজে হাতে বাজার করেছি। সিম পড়েছে, সিম নয় গো, বেগুন 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 বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে পালং, মেন হচ্ছে পালং শাক দিয়ে। এই যে তারপরে চিংড়ি, ভাজা চিংড়িগুলো যখন দিয়ে দিলে এত সুন্দর একটা সেন্ট, তাতেই খাওয়া হয়ে গেল। ঘ্রাণ এনো অর্ধব ভোজন, তখনই খাওয়া হয়ে গেল। সত্যি রান্নাটা এমনই না, রান্না যে যেমন করে রান্নাটা করে, কিন্তু কিছু কিছু রান্না আছে না তার সাথে করলে ভালো লাগে খেতে, বলো? যার সাথে বলে মজে যায়, মেট খায়, তাই না? কেমন হয়েছে গো? পালং শাকগুলো কিন্তু কচি কচি দেখে কিনেছিলাম, একদম কচি কচি। চাষি ভাইরা এনে বস্তা থেকে নামিয়েছে, আর আমি সকালবেলা গিয়ে তাদের কাছ থেকে নিয়েছি। ভালো হয়েছে সব, হ্যাঁ। আর এমনি সব ঠিকঠাক আছে তো? একদম সব ঠিক আছে, সব ঠিক আছে। কত মশাকে বসিয়ে দিয়েছে আমাকে, তুই খুব ভালো ছিল, পালংগুলো খুব টাটকা, টাটকা মানে লক করছিল। আসলে কি বলতো, ভোরবেলায় না সব চাষি ভাইদের কাছ থেকে যদি মানে সবজি কিনা যায়, সবজিগুলো একদম টাটকা। ওরা তো সব থেকে ট্রেন থেকে, বাস থেকে সব নামায়, নামিয়ে বাজারে নিয়ে যায়। মানে দোকান তারা তখন পাট খুলেনি, আর আমি যে হাজির। পালং আছে ওটা, হ্যাঁ পালং আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে ওজনদারি নেই, আমার যে ওজনদারিরা তো বান্ডিল করে নিয়ে এসছো, কত করে বান্ডিল। হ্যাঁ, এখন পালং শাকের দাম আছে, হ্যাঁ বেরিয়েছে। শুনো, 12 মাসেই পালং শাক পাওয়া যায়, কিন্তু শীতের পালং শাক আলাদা। ওর কাছ থেকে নিলাম তো, সিম নিলাম, পালং শাক নিলাম ওর কাছ থেকে, আর পেঁয়াজ নিলাম, নতুন পেঁয়াজ। ভালো, মানে চাষিদের কাছ থেকে নিলে ভালো। আর এটা কিন্তু তুমি দেখো, এটা কিন্তু আমার যতদূর মনে হয় এগুলা হয়তো রাসায়নিক সার দেয়নি, বলো? রাসায়নিক সার দেয়নি, এমনি এমনি ওরা গোবর সার দিয়ে আমার মনে হয় করেছে। কেন সেই রকম তো বড় বড় নয়, ছোট ছোট টাটকা। তারপর শিমগুলো যে খুব একেবারে লক লক করছে তা নয়, যেমন হয় আমরা বাগানে করি সেই রকম ধরনের, নর্মাল। লম্বা লম্বা ভাবে আর লক লক করবে, অন্যরকম লাগবে। যেমন শশা, বলো না, শশা, পেঁপে, তারপর বেগুন, হ্যাঁ, আর তারপরে মূলো, তাই না? বাবা, সব ওগুলো সব রাসায়নিক সার দিয়ে বড় বড় করেছে। বলে কি, শশার মধ্যে একটা ইনজেকশন দেয়, জানো তো? সকালে দিলে, বিকেল বেলা দিবে, সকালকে বড় হয়ে যাবে। এটা কিন্তু আমি সত্যিকারের ঘটনা, আমি জানি। সন্ধ্যেবেলা দিয়ে দেয়, হ্যাঁ, আর সকালবেলা গিয়ে তোলে, তখন বড় হয়ে যায়, 6 ইঞ্চি করে হয়ে যায়। হ্যাঁ, বেশ বড় বড় হয়ে যায়। আর দেখ, বাজারে সেগুলো কেনার জন্য লোকজন ছটপট করে, বলো? বাঁকাটারা গুলো কিনবে না, হ্যাঁ হ্যাঁ, আর লক লক করে, আর এমনি মোটা, তাই না? আর এমনি দেশি শসা কিন্তু একটু বাঁকাটেরা হবেই, তাই না? দেশি শসা বাঁকাটেরা হবে, নরমালি বাড়ছে, বেঁকে যাচ্ছে, কিন্তু এ তো ইঞ্জেকশনের জন্য সোজা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দেখো, শাক পালো, পুঁই শাকও তুমি দেখবে এক জায়গায় পুঁই শাক, বাবা কি মোটা মোটা গো। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের আজকে চিংড়ি পালংটা কিন্তু খুব ভালো হয়েছে। ওই যে বেগুন পড়েছে না, বেগুনের গুণ নাই, কিন্তু তরকারিকে স্বাদ বাড়িয়ে দেয়, বুঝলে? বেগুনে কোনো গুণ নেই, কিন্তু তরকারিকে স্বাদ বাড়িয়ে দেয়। আর দুটাই অ্যালার্জি জিনিস, যাদের অ্যালার্জি আছে না, চিংড়ি মাছে আর বেগুনে, দুটাই অ্যালার্জি জিনিস। অ্যালার্জির ব্যাপার আছে, কিন্তু এই দুটোই অ্যালার্জি জিনিস। হ্যাঁ, আর কিছু তুমি বলবে, বলো? আর আমি বন্ধুর সাথে কথা বলে নি। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, কমেন্টস করবেন। ভালো লাগলে অতি অবশ্যই একটু করে কমেন্টস করে জানাবেন, নিজে যে আমি আজকে রান্নাটা করলাম এটা একটু কমেন্টস করবেন, তাহলে আমারও ভালো লাগবে না,
আরো অন্য কিছু দিয়ে করতে পারবো, বা মনের একটা জোর বাড়বে যে আমার দর্শক বন্ধুদের কাছ থেকে আমি সাড়া পাচ্ছি। এটাই আর কি, আমাদের আর কি প্রাপ্তি বলুন দিকে, কোনো প্রাপ্তি নাই। এগুলো আমি রান্না করছি, কেমন লাগছে একটু কমেন্টস করে বলবেন, তাহলে ভালো লাগবে। এই যা, ঠিক আছে বন্ধুরা, একটু কমেন্টস করে দেবেন তো। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা একটু মানে ভিডিওগুলো দেখবেন, বারবার দেখবেন, তাহলে আমারও ভালো লাগবে। এই আর কি, আর কিছু না। মানে সত্যি কথা বলতে কি, রান্না তো অনেকদিন ধরে করেই যাচ্ছি। খুব একটা যে কমেন্টস পাচ্ছি তা নয়, একটু কমেন্টস পেলে সবারই ভালো লাগবে। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি, আর সবাই বারবার ভিডিওগুলো দেখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।